এটা শুধুমাত্র এই চান্দোয়ালির মানুষের জন্য বলেন নাই, মধুহাটির মানুষের জন্য বলেন নাই, সাধুহাটির মানুষের জন্য বলেন নাই, সমস্ত পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমানকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, জাহিদু, তোমরা জিহাদ করো। কি করো? বলেন কি করো? জিহাদ করো ফিল্লাহি, আল্লাহর জন্য। জিহাদ হবে কার জন্য? জিহাদ সম্পদ দখলের জন্য জিহাদ নয়, নিজের জমি জায়গা দখল করার জন্য জিহাদ নাই, এক গোত্র আর এক গোত্রের উপরে প্রাধান্য বিস্তার করতে হবে এই জন্য জিহাদ নয়। আল্লাহ তাআলা জিহাদের উদ্দেশ্য বলে দিয়েছেন আয়াতের মধ্যে, তোমার আমার জিহাদ হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য জিহাদ হতে হবে? আল্লাহর জন্য। হাক্কা জিহাদিহি, যেভাবে জিহাদ করা উচিত ঠিক তেমনি ভাবে হক আদায় করে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কার কথা? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আপনি প্রশ্ন করতে পারেন, জিহাদ করব কার বিরুদ্ধে? বাংলাদেশে তো সব মুসলমান, মুসলমানের বিরুদ্ধে কিভাবে জিহাদ করবে? জিহাদের ব্যাপারে আমি আপনাদেরকে বলতে চাই, সর্বপ্রথম একজন বান্দা জিহাদ হতে হবে তার নফসের বিরুদ্ধে, আত্মার বিরুদ্ধে। জোরে বলেন ঠিক কিনা? জিহাদ কারোর বিরুদ্ধে করার দরকার নেই। প্রথমে সর্বপ্রথম মুসলমানের জিহাদ হতে হবে নিজের কুপ্রবৃত্তি, নিজের কুচিন্তা, নিজের অন্তরের মধ্যে খারাপ যে চিন্তাগুলি আছে এই চিন্তাগুলির বিরুদ্ধে জিহাদ করে নিজের অন্তরকে আল্লাহমুখী করা, রাসূলমুখী করা। যায় বলে ঠিক না? এজন্য সহিহ মুসলিমের হাদিসে বিশ্বনবী বলেছেন, আমার কথা না, আল্লাহ রাসূল বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা সুম্মা তামান্না আলাল্লাহ। সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি, খুব ভালো করে শুনুন, ছোট্ট হাদিস কিন্তু প্রভাব অনেক বেশি। আল্লাহ নবী বললেন, সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসকে পরাজিত করেছে। কাকে পরাজিত করেছে? বলেন কাকে পরাজিত করেছে? নফসকে পরাজিত করেছে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি যত বড় মাওলানা হন, যত বড় গাজী হন, যত বড় হাজী হন না কেন, রাস্তা দিয়ে সুন্দরী একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনার দৃষ্টি ওই মেয়ের দিকে যাবে। যাবে না? অটোমেটিক্যালি দৃষ্টি দিকে যাবে। আপনি যদি আপনার অন্তরকে কন্ট্রোল করতে পারেন, আপনার চোখকে কন্ট্রোল করতে পারেন, আল্লাহর নবী এটা নিষেধ করেছেন, আল্লাহ এটা নিষেধ করেছেন। আপনি যদি একবার দৃষ্টি যাওয়ার সাথে সাথে আপনার দৃষ্টিকে ফিরিয়ে রাখতে পারেন, তাহলে আপনি হলেন সত্যিকার অর্থে একজন মুজাহিদ। নিজের অন্তরকে বশীভূত করা। কি করা? নফসকে বশীভূত করা। এজন্য আল্লাহ নবী বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআ ওয়া ইন্নামা শাদীদু ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। মুসনাদ আহমদ, তিরমিজি, নাসাঈর হাদিস। প্রকৃত বীর, প্রকৃত যোদ্ধা ওই ব্যক্তি নাই যে ব্যক্তি মল্ল যুদ্ধ করে আরেকজনকে পরাজিত করতে পারে, তিনি প্রকৃত যোদ্ধা নয়।
বরং প্রকৃত যুদ্ধ হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি রাগান্বিত অবস্থায়, প্রচন্ড রাগ হয়ে গেছে, ওই রাগান্বিত অবস্থায় নিজেকে যিনি কন্ট্রোল করতে পারেন, এই রাগকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ নবী বলে দিলেন ওই ব্যক্তি সবচাইতে বড় মুজাহিদ। কথা কি বুঝাইতে পারছি? রাগের মুহূর্তে আপনাকে কন্ট্রোল করে, এটা হচ্ছে জিহাদ। অন্যায় অপকর্ম থেকে আপনার নফসের মধ্যে যা উকি দেয়, সমস্ত অপকর্ম থেকে আপনার নিজকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি ব্যক্তিগতভাবে একজন মুজাহিদ। কথা বুঝা গেছে? আজকে আমাদের সমাজ, ঘুণে ধরা সমাজ, কুরে কুরে আজকে আমাদের সমাজ শেষ হয়ে যাচ্ছে। একটা মাত্র কারণ, কোরআনের শিক্ষা আমাদের বাংলাদেশে আজকে কোথাও আর না। কোন সময় ছিল না, ছিল নাকি কোরআনের শিক্ষা ছিল? আচ্ছা বলেন, আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা কত? বলেন। 90% মুসলমান, তাই তো? মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। সন্দেহ আছে? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আমাদের রাষ্ট্রপতি যিনি, তিনি কি মুসলিম না অমুসলিম? এখন প্রধান উপদেষ্টা মুসলিম নাকি অমুসলিম? যারা উপদেষ্টা পরিষদে আছে তারা কি মুসলমান নাকি অমুসলিম? সবাই মুসলিম, তাই তো? 90% জনগণ মুসলিম। যিনি রাষ্ট্রপতি মুসলিম, প্রধান উপদেষ্টা মুসলিম, উপদেষ্টা পরিষদের সদস্যরা মুসলিম, বোর্ডের চেয়ারম্যানরা মুসলিম, সমস্ত এলাকার নেতৃবৃন্দ মুসলিম, সংসদ সদস্য নির্বাচিত হয় মুসলিম। এরপরেও 90% মুসলমানের দেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে আল কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হয় না। কেমন মুসলিম? নামে মুসলিম। বলেন কিসের মুসলিম? নামে মুসলিম। সত্যিকার অর্থে যদি কোরআন এই বাংলার জমিন বুঝতো, বাংলার রাষ্ট্রপতিরা বুঝতো, বাংলার মন্ত্রী এমপিরা বুঝতো, তাহলে জাতীয় সংসদে সর্বপ্রথম আইন জারি করা দরকার ছিল। আজকের থেকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন কোরআনের শিক্ষক নিয়োগ করতে হবে। আপনারা যারা আমার সামনে বসে আছেন, কয়জন কোরআন পড়তে পারেন? একটু হাত তোলেন তো। কোরআন তেলাওয়াত করতে পারেন? একটু হাত তোলেন দেখি। 1/4 নাই। তাও পড়ার যে ধরন, আমি তো মাঝে মধ্যে শুনি, পড়ার যে স্টাইল, সহিভাবে পড়তে পারে এরকম সংখ্যা, যারা হাত তুলেছেন ধরলে পারে ফার্স্ট ডিভিশনে ফেল করবে এরকম আছে। তাহলে 90% মুসলমানের দেশে, আমরা এই দেশে বাস করি, এখনো এই দেশে কোরআন বাধ্যতামূলক করা হয় নাই, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হয় নাই, ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা হয় নাই। তার মানে হচ্ছে বাংলাদেশে সত্যিকার অর্থে মুসলমান এখনো তৈরি হয় না। আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, মনে করছি মরে গেলে তো জান্নাতে যাবা নেই। কলেমা যেহেতু পড়িছি একবার, জান্নাত ছাড়া আর আমাদের আল্লাহ নেবে বোঝায়। কারণ যে আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার পড়বে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, সে কোথায় যাবে? বলেন কোথায়? হাদিস সহিহ। কিন্তু পড়লেই কি হবে নাকি? ওই কালেমার উপরে যদি আপনি বিশ্বাস না রাখতে পারেন, ওই কালিমার আলোকে যদি আপনার ব্যক্তি জীবন তৈরি করতে না পারেন, ওই কালিমার আলোকে আপনি আপনার সামাজিক জীবন তৈরি করতে না পারেন, ওই কালিমার আলোকে আপনি রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে না পারেন, আপনি যেগুলো মুসলমানই হন না। 90-এর দশকে আমি যখন, সম্ভবত এটা 96 কি 97 সাল হবে, আমি যাচ্ছিলাম ঢাকায় লঞ্চে। তখন লঞ্চে মানুষ যেত। লঞ্চ যখন পদ্মা নদীর মাঝখানে হঠাৎ পূর্ব দিগন্তে মেঘ উঠল আর শুরু হলো ঝড়,
এখন লঞ্চ যখন ঝড় হয় তখন তো টালমাটাল অবস্থা, মাঝে মধ্যে ওই ঢেউয়ের পানি এসে ছিটকে পড়ে লঞ্চের ভিতরে। সবাই তো কান্নাকাটি শুরু করছে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়া শুরু করছে। কথা বুঝতে পারছেন? কারণ ওর মধ্যে ছিল শাখা সিঁদুর পরা কিছু মহিলা ছিল, পুরুষও ছিল তাদের সাথে, তারাও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমি যতটুকু ইমান ছিল যে যদি আল্লাহ ডুবিয়েই যায় পড়াতে কিছু নেই, সাত রাতি হবে, এছাড়া কি আপনার কান্নাকাটি করে লাভ আছে আপনার? তা আমি ওই মহিলাদের বললাম যে বাবা, আপনারা তো মুসলিম নাই যদি বোঝা যায়, তা আপনারা তো দেখি কালেমা পড়ছেন, ঘটনাটা কি? আপনাদের দেবদেবীর কাছে আশ্রয় চান? তো বলছে বাবা, ঝড় যা শুরু হয়েছে, আমাদের এই কালী দুর্গার কাজ এটা নাই, এখন তোমাদের ওই আল্লাহ যদি বাঁচাইতে পারে তাহলেই বাঁচা। এখন ও তো কালেমা পড়েছে, ও কি মুসলমান? জান্নাতে যাবে না? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের প্রায় 80% মুসলমানের কালিমা পড়া আর আমার দেশের ওই অমুসলিমদের কালিমা পড়া, এই দুই কালিমার মধ্যে কোনো পার্থক্য নয়। কারণ কালিমার উপরে বিশ্বাস নাই, কালিমার উপরে ঈমান নাই, এবং ওই কালিমার আলোকে আমরা আমাদের জীবন গঠন করতে পারি। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমাদের সর্বপ্রথম জিহাদ হবে নিজেকে পরিশুদ্ধ করা, সমস্ত পাপ পঙ্কিলতা থেকে নিজের জীবনকে পরিশুদ্ধ করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল হয়েছে, ওই ব্যক্তি সফলতা লাভ করেছে যেই ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, এবং ওই ব্যক্তি আল্লাহর স্মরণে, যে ব্যক্তি নামাজ আদায় করেছে, আল্লাহকে স্মরণ করেছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা বলছেন সফল হয়ে গিয়েছে। এদের ব্যক্তিগত জীবনে সমস্ত অন্যায় অপকর্ম, সমস্ত খারাপ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে, শয়তানি কাজ থেকে নিজেকে বিরত রাখার অর্থই হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। কথা কি বুঝাইতে পারছি? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু নফসের বিরুদ্ধে জিহাদ করলে চলবে না। আপনি নিজে মুসলমান হয়েছেন, কিন্তু আপনার সামাজিক দায়িত্ব আছে, পারিবারিক দায়িত্ব আছে। আপনি আপনার পরিবারকে যদি ইসলামের আলোকে সাজাতে না পারেন, আপনি আপনার পরিবারকে কোরআনিক পরিবার যদি বানাতে না পারেন, তাহলে আপনার ওই ব্যক্তি পরিশুদ্ধতা দিয়ে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। কথা আমার, এই পৃথিবীতে আল্লাহ বিশ্বাসী অবিশ্বাসী যারা ছিল, আল্লাহকে যারা মানে নাই, আল্লাহকে যারা বিশ্বাস করে নাই, যখন তাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দেবে, আমার এই বান্দাগুলিকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। ওই সময় ওই ব্যক্তিরা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের স্রষ্টা, আরিনা, আমাদেরকে দেখিয়ে করে বলবে, না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে তাদেরকে পদদলিত না করা পর্যন্ত আমরা জাহান্নামে যাব না। একটুখানি চিন্তা করে দেখুন, আমার অবহেলার কারণে, আমার একটুখানি আমার সন্তানের ব্যাপারে, আমার ছোট ভাইয়ের ব্যাপারে একটুখানি অমনোযোগিতার কারণে আমার সন্তান যদি গুমরাহ হয়ে যায়, আমার ভাই যদি গুমরাহ হয়ে যায়, আদালতে আখিরাতে আমার ওই ভাই, আমার ওই সন্তান সর্বপ্রথম আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। বাঁচা যাবে? বলেন, বাঁচা যাবে? আপনি বলবেন, আল্লাহ এখন আমার কথা শুনে নাই, আমি কি করব? হ্যাঁ, আপনার কথা যদি না শুনে, যখন শোনার বয়স ছিল তখন আপনি কোনো কাজ করেন নাই, তখন আপনি ভালো একজন টিচার দেন নাই, তখন আপনি কোরআনের শিক্ষা দেন নাই, একজন আলেমের কাছে দেন নাই, তখন আপনি নামাজি বানানোর জন্য চেষ্টা করেন নাই। এখন বড় হয়ে গেছে, এখন আপনি চেষ্টা করবেন, এখন তোমার অন্তর শক্ত হয়ে গেছে, এখন আর
আসবে না। এই জন্য বলে সময়ের এক ফোঁড় অসময়ের কাজ হবে। জাহান্নামের কঠিন আগুনে ধোঁকা লাগবে আপনি জান্নাতি হওয়ার পরে, আপনার সন্তান, আপনার ভাই, আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমের মধ্যে আমাদের জিহাদ শিখে দিয়েছেন, পারিবারিক জিহাদ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, আর তোমাদের পরিবারের সদস্যদেরকে, তোমার নিকটাত্মীয় যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কার কথা? জোরে বলতে হবে, কার কথা? নাকি বানালাম কোরআনের আয়াত? বক্তব্য আল্লাহ। এখন কয়জন আমরা চেষ্টা করছি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য, সন্তানকে, পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ও নবী তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, আর তোমার পরিবার বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যেই সংগ্রাম, যেই চেষ্টা, যেই প্রচেষ্টা, এগুলো হচ্ছে জিহাদ, পারিবারিক জিহাদ। ঠিক কিনা? এই পারিবারিক জিহাদ কে কে করেন একটু হাত তোলেন দেখি। পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেন কে কে? হাত তোলেন দেখি। সবাই করেন? তাহলে তো চান্দোয়ালি তো সোনার দেখে যার কথা, আবার শুনে ইয়াবাও খায় কেন? আগে বলবে না কেন? না, এগুলো আগে প্ল্যান দিতে হয়, আমরা ওরকম ওয়াইজন নাই। যে সম্মানিত ভাইরা, সমাজকে কলুষ মুক্ত করা, সমাজের নেতৃত্বে যারা আছেন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ধরবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাদের প্রত্যেককে আদালতে আখিরাতে আল্লাহর সামনে তোমাদেরকে জবাবদিহি করা লাগবে। সমাজের নেতা যদি সমাজ সংস্কারে ভূমিকা না রাখে, এক পরিবার আর এক পরিবারের মধ্যে গন্ডগোল বাঁধাই দেয়, এরকম নেতা আছে না? নাই? আছে না? এক গোত্র আর এক গোত্রের বিরুদ্ধে গন্ডগোল লাগিয়ে দেয়, আবার জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হওয়ার পরে জনগণের সম্পদ আত্মসাৎ করে, এরকম নেতা আমার দেশে নয়। আদালতে আখিরাতে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, ডাইরেক্ট আল্লাহ উপদেশ দিচ্ছেন, এই বলে তোমরা আমানতের হকদারের কাছে আমানত যথাযথভাবে ফিরিয়ে দাও, আমানতের হকদারের কাছে আমানত ফিরিয়ে দাও। আর যখন তোমরা সামাজিকভাবে বিচার করবে, ফয়সালা করবে, ইনসাফপূর্ণ বিচার করবে, ন্যায় বিচার করবে, অর্ডার হচ্ছে কার? বলেন, অর্ডার কার? এই অর্ডার প্রাপ্ত হয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পরে তিনি রাতে আর ঘুমাতে পারতেন না। মানুষের দ্বারে দ্বারে তিনি বেড়াতেন, মানুষের দুঃখ দুর্দশা তিনি ঘুষানোর জন্য চেষ্টা করতেন। এবং হযরত ওমর বলতেন, ফুরাতের তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। ওই রকম নেতৃত্ব কি এখন আমাদের দেশে আছে? কি বলেন, আছে নাকি? এটা ইসলামের মডেল।
আজ যদি বাংলা জমিনে সেই উপরের উত্তরসূরিরা রাষ্ট্র পরিচালনা করতে পারে, সেই উপরের উত্তরসূরিরা যদি উপজেলা পরিষদ পরিচালনা করতে পারে, সেই উপরের উত্তরসূরিরা ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে পারে, আজ জনগণ তাদের সঠিক অধিকার ফিরে পাবে বাংলা জমিনে। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে দ্বীন কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে দিয়েছেন। কারণ ইসলামের পরিপূর্ণ রূপ, পরিপূর্ণ স্বাদ ততক্ষণ পর্যন্ত বাংলার জনগণ পাবে না, যতক্ষণ না রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হয়। ঠিক কিনা? এখন কি আমরা ইসলামের প্রকৃত রূপ দেখেছি বাংলাদেশে? দেখি নাই। যতটুকু আমরা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে, সাংগঠনিকভাবে ইসলামের যতটুকু চিত্র আমরা ফুটিয়ে তুলতে পেরেছি, এর বাইরে বাংলার মুসলমান ইসলামের প্রকৃত রূপ এখনো দেখতে পারে না। এই রূপ তখন ওই মদিনার আদলে একটা ইসলামের রাষ্ট্র কায়েম হবে, জনগণ শান্তি পাবে, সেইখানে কোনো অপকর্মের স্থান থাকবে না। মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমানেরা, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা জামাতবদ্ধ হও। জামাতবদ্ধ হয়ে তোমাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহর জন্য তোমরা জিহাদ করো। তোমাদের জিহাদের টার্গেট হবে এই কোরআনকে প্রতিষ্ঠা করা, কোরআনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা, কোরআনের ভিত্তিতে বাংলার জমিন কায়েম করা। এটাই হচ্ছে তোমাদের মূল টার্গেট। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এই একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, হেদায়েত সহকারে পাঠিয়েছেন, সত্য দ্বীন দিয়েছেন। এই জন্য এই পৃথিবীতে যত মানব রচিত আইন আছে, মানব রচিত যত দ্বীন আছে, সমস্ত মানব রচিত আইনের উপরে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করে দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন। আর যখনই আল্লাহর নবী এই দ্বীন কায়েমের কথা মক্কার জমিনে বলেছিল, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহর নবীর এই আওয়াজকে তারা সহ্য করতে পারে না। বলে ঠিক না? সহ্য করতে পেরেছিল? পারে না। কারণ ওই মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনের দাওয়াত দিচ্ছেন, যদি মক্কার জনগণ সেই দিনকে যদি তারা গ্রহণ করে, আবু জেহেলের নেতৃত্ব থাকবে না, আবু লাহাবের নেতৃত্ব থাকবে না, উতবা শাইবার নেতৃত্ব থাকবে না। বাংলার জমিনেও বিগত 17 বছর যেই ফ্যাসিবাদ ছিল, সবচেয়ে বেশি জুলুম করেছে, অত্যাচার করেছে এই বাংলার জমিনে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে। এটার মূল কারণ ছিল, তারা ভালোভাবে জানে বাংলাদেশ জামাত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে আল্লাহ রসুলের মতো
এই বাংলার জমিনে কোরআনের রাজ তারা কায়েম করবে। এজন্য মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যেভাবে আল্লাহর নবীকে সহ্য করতে পারে নাই, যেভাবে আবু বকর, ওমর, উসমানকে সহ্য করতে পারে নাই, বাংলার জমিনে ইসলাম বিরোধী শক্তি ঠিক তেমনি ভাবে বর্তমান সময়েও আমাদের আন্দোলনের নেতা কর্মীদেরকে তারা সহ্য করতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামের আমির যে কথা বলেছেন, আমরা চাই একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করতে, যেই রাষ্ট্রে সকলে নিরাপদ থাকবে। সকলে কি থাকবে? নিরাপদ থাকবে। যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হয়, সেই রাষ্ট্রে একজন নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত হবে না। এটা রাষ্ট্রের দায়িত্ব থাকবে ওই নাগরিকের হক যথাযথভাবে পৌঁছে দেওয়া। যদি সে না দেয়, তাহলে দায়িত্ব অবহেলার কারণে তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো। ইসলামী রাষ্ট্রের সবচাইতে বড় সৌন্দর্য হচ্ছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোরআনের সবচাইতে বড় সৌন্দর্য হচ্ছে, যদি কারোর উপরে জুলুম হয়, অত্যাচার হয়, নির্যাতন হয়, সাধারণ একজন নাগরিক রাষ্ট্রপ্রধানের সামনে দাঁড়িয়ে তার অভিযোগ পেশ করতে পারে। আর রাষ্ট্রপ্রধান, নেতা নেত্রী যারাই থাকবেন, সেই জনগণের কথা শুনতে বাধ্য থাকবেন এবং সঠিক কথা বললে সেই কথাগুলি মেনে নিতে বাধ্য থাকবেন রাষ্ট্রের কর্মকর্তারা। কারণ রাষ্ট্র যারা পরিচালনা করবে তারা জনগণের শাসক নাই, তারা হবেন জনগণের খাদেম। তারা জনগণের কি হবেন? সাইয়্যিদুল উম্মতি খাদিমুহুম। আল্লাহ রাসূল বলেছেন, জনগণের নেতা তারাই হবে যারা এই জনগণের খাদেম হতে পারবে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খুব ভালো করে শুনুন, মহিলারা খুব ভালো করে শুনুন। কোরআন প্রতিষ্ঠার ক্ষেত্রে, কোরআন চর্চার ক্ষেত্রে আমাদের ভাইদের সাথে বোনদেরও ভূমিকা রয়েছে। যুগে যুগে মহিলারা ভূমিকা পালন করেছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের খুতবা দিলেন। খুতবার মধ্যে তিনি ঘোষণা করে দিলেন, আইন জারি করে দিলেন, আজকের থেকে বিবাহের মোহরানা 400 দিরহাম আমি নির্ধারণ করে দিলাম। কয়শো দিরহাম? 400 দিরহাম নির্ধারণ করে দিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, মোহরানা যদি অনেক বেশি হয়, বিবাহ, একজন জ্ঞানী মহিলা যখন এই খবর শুনলেন, ফালা তাখুযুহুন্না মিনহু শাইআ। আল্লাহু আকবার! কত বড় আলেমা মহিলা ছিলেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি শুনেছি আপনি বিবাহের মোহরানা 400 দিরহাম নির্ধারণ করে দিয়েছেন, এটা কি সঠিক নাকি? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সঠিক। কুরাইশ মহিলা বলছে, আমিরুল মুমিনিন, আপনি কিভাবে কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিতে পারলেন? কারণ আমি যে আয়াত তেলাওয়াত করেছি, কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যদি তোমরা একটা স্ত্রীর বদলে আরেকটা স্ত্রী গ্রহণ করতে চাও, কোন স্ত্রীকে যদি তালাক দিতে চাও, আরেকটা স্ত্রী গ্রহণ করতে চাও, প্রথম স্ত্রীকে যদি তুমি কিংতর পরিমাণ সম্পদ দিয়ে থাকো, কিংতর শব্দ দ্বারা কোরআনের মধ্যে বলা হয়েছে এত বিশাল সম্পদ, এত অনেক সম্পদ যা স্তূপী করে রাখা হয়, অনেক বেশি সম্পদকে আরবিতে কিংতর শব্দ বলা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিংতর পরিমাণ সম্পদের অধিকার দিয়েছেন, আর আপনি তার থেকে কমিয়ে মাত্র 400 দিরহাম নির্ধারণ করে দিলেন। আপনি তো কোরআনের বিরুদ্ধে রায় দিলেন, আপনি আপনার রায়কে উদ্র করে নেন, তা না হলে আমরা কোরআনের বিরুদ্ধে কোনো ফতোয়া দিতে দেব না। এখন বলেন, আমার দেশের রাষ্ট্রপ্রধানের সামনে এরকম যদি কেউ কথা বলতো, তার কল্লাটা থাকতো? বলেন, এত সাহস তোমার কে দিয়েছে?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে ফেললেন, কুরআনের কাছে মাথা নত করলেন। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। হযরত ওমর বললেন, আমি ওমর ভুল করেছি, আর এই কুরাইশ মহিলা সত্য বলেছে, সঠিক বলেছে। আল্লাহু আকবার। হযরত ওমর তার ফতোয়া তুলে নিলেন, উদ্ধ করে নিলেন। আজ যদি বাংলার জমিনে কুরআনের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, আল কুরআনের ভিত্তিতে যদি বাংলাদেশ পরিচালিত হয়, এখানে নারী তার অধিকার পাবে, কৃষক তার অধিকার পাবে, ব্যবসায়ী তার অধিকার পাবে, সাধারণ নাগরিক তার অধিকার ফিরে পাবে। এখন এমনি এমনি তো কোরআনের রাজ কায়েম হয়ে যাবে নাকি? এমনি এমনি হবে? এর জন্য দরকার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ। কি দরকার? আমার কথা না, আল্লাহর কথা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি। এর বিনিময়ে আমি মুমিনকে আমার জান্নাত দান করে দিয়েছি। এজন্য মুমিনের জানটা কার? বলে আমাদের জানটা কার? আমাদের মাল সম্পদ কার? সব আল্লাহ করুণা করে দিয়েছেন। যেটা আল্লাহ তাআলা করুণা করে দেন, আমরা সেটাকে এমন ভাবে গ্রহণ করেছি যাতে আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে। আসলে সম্পদের মালিক কে? বিশ্বাস আছে তো? কেবল আছে? যদি এই বিশ্বাস না থাকে, তাহলে একজন ইমানদারের ইমান ঠিক থাকবে না, একজন মুসলমানের মুসলমানিত্ব থাকবে না। কারণ সব কিছুর মালিক একচ্ছত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কাছে আল্লাহ তাআলা আমানত রেখেছেন। কি রেখেছেন? এজন্য দেখবেন, একটুখানি চিন্তা করে দেখুন, আপনি 5টা বাড়ির মালিক, 10টা গাড়ির মালিক, এত সম্পদ আপনার আছে, এই সম্পদ আপনি পরিচালনা করেন। হঠাৎ করে মালাকুল মউত এরকম করো নাকি? আপনার সম্পদ কিছু বস্তায় বেঁধে আপনার কবরের মধ্যে পাশে রেখে আসবে। সব থাকবে কোথায়? বলেন থাকবে কোথায়? আপনি নিয়ে গেছেন কতটুকু? কিছুই নিয়ে যান, খালি হাতে। এজন্য মুসলমানদের প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। মৃত্যু আপনার জন্য আলিঙ্গন করার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ও বান্দা, তুমি পরিশ্রমের পর পরিশ্রম করতেছো, কষ্টের পর কষ্ট করতেছ, তোমার পরিবারের জন্য, তোমার সন্তান সন্ততির জন্য কষ্টের পর কষ্ট করতেছ। আল্লাহ কোরআন বলছে, তুমি কষ্ট যতই করো, তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ, আর সেটা হচ্ছে তোমার রবের সাক্ষাৎ। কোন দিকে এগিয়ে যাচ্ছ? তোমার রবের সাক্ষাতের দিকে তুমি এগিয়ে যাচ্ছ। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, একান্ত প্রিয় দ্বীনী ভাইরা, আমি আর আলোচনা বেশিক্ষণ করব না, আমার সিগন্যাল চলে এসেছে। আমি সমাপনের দিকে যেতে চাই। সমাপনের আগে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কি এই পৃথিবীতে ফাসিক হয়ে মরতে চাই নাকি ইমানদার হয়ে মরতে চাই? ইমানদার হয়ে মরতে চাই তো সবাই? যারা দু একজন চলে যাচ্ছে তারা তো পাকা ইমানদার হয়ে মরতে চায়। শেষ করে দিই নাকি? আমি এমনি শেষ করে দেবো, আর বেশি কোনো সময় নেই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, আমাদের ব্যবসা দিয়েছেন, ঘর বাড়ি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা, এসব আমার একান্ত অনুগ্রহে আমি দিয়েছি। এগুলিকে তোমরা একদিকে রাখো, আর একদিকে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাখো, আল্লাহ রাস্তায় জিহাদ করাকে রাখো। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, তোমরা আখিরাতকে ভুলে
ইসলামকে ভুলে, কোরআনকে ভুলে তোমরা এই দুনিয়ার সামগ্রীর প্রতি এমন ভাবে ঝুঁকে পড়েছো যে আখিরাতকে তোমরা ভুলে গিয়েছো। আমরা আখিরাত ভুলে গেছি, আল্লাহর সাক্ষাৎকে আমরা ভুলে গেছি, কবরের চিন্তাকে আমরা ভুলে গিয়েছি, আল্লাহর দরবারে হাসরের ময়দানে উঠতে হবে এটা ভুলে গিয়েছি। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য শোনালেন সূরা তাওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার রাসূল তুমি বলে দাও মুমিনদেরকে, ও মুমিনরা, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের নিকটাত্মীয়, তোমাদের ওই সম্পদ যে অনেক কষ্ট করে তোমরা উপার্জন করেছো, ওই ব্যবসা, যেই ব্যবসার ক্ষতির ভয় তোমাদের আছে, আর ওই ঘর বাড়ি যার মহব্বত তোমাদের অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি সম্পর্কিত, সম্পদ সম্পর্কিত 8টা বিষয়ের কথা উল্লেখ করলেন। জোরে বলেন, কয়টা বিষয়? পিতা, সন্তান, ভাই, স্ত্রী, নিকটাত্মীয়, উপার্জিত সম্পদ, ব্যবসার সম্পদ এবং ঘর বাড়ির প্রতি ভালোবাসা। এগুলোর প্রতি আমাদের মহব্বত আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 8টার কথা উল্লেখ করে বললেন, আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে কি 8টার মহব্বত বেশি, ভালোবাসা বেশি, মিনাল্লাহি, আল্লাহর চাইতে, ওয়া রাসূলিহি, তার রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর চাইতে, আল্লাহ রাসূলের চাইতে, এবং দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করার চাইতে, জিহাদ করার চাইতে তোমাদের কাছে কি ওই 8টা জিনিসের মহব্বত একটু বেশি নাকি? কে জিজ্ঞাসা করলেন? জোরে বলতে হবে, কে জিজ্ঞাসা করেছে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা এবার বললেন, হ্যাঁ, তোমাদের কাছে যদি এই 3টার চাইতে আল্লাহর ভালোবাসা, তার মানে হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসা, তার মানে হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহর প্রতি ভালোবাসা, আর জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থাৎ বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই 3টার চাইতে তোমাদের কাছে কি ওই 8টা বেশি প্রিয়? কে বলেছে? আসলে বাস্তবতা কি? আমরা কি ওই 3টা বেশি ভালোবাসি নাকি 8টা বেশি ভালোবাসি? বাস্তবতা একটু বিবেকের সাথে মিলিয়ে দেবে। আপনার 1 বিঘা সম্পদ যদি আত্মসাৎ করে কেউ, আপনার যদি 10 কাঠা জমি কেউ জোর করে দখল করে নেয়, আপনার তখন নিজের মধ্যে কেমন কষ্ট লাগে? আর যখন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনার তখন অন্তরে কেমন কষ্ট লাগে? এইটা জাস্টিফাই করলে আপনি বুঝতে পারবেন আপনার ঈমান আছে না নাই। যদি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনার মনে কষ্ট কম হয়, আর আপনার 10 কাঠা জমি বের হয়ে গেলে যদি আপনার হৃদয়ে কষ্ট বেশি হয়, তাহলে বোঝা যাবে যে ঈমান আপনার না, আপনার মধ্যে কোনো ঈমান নাই। এজন্য মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত কোন মুসলমান বসে থাকতে পারে না, পারে না, পারে না। দ্বীন কায়েমের অর্থ হচ্ছে এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা জরুরি। যখনই আমি আপনি কোরআনের পক্ষে কথা বলি, বাংলার জমিনে এক শ্রেণীর নামদারি মুসলমান আমাদের বিরুদ্ধে কথা বলে, আছে না? এই এলাকায় আছে না? আছে। কোরআনের পরিভাষায় এরা হচ্ছে কোরআনের দুশমন। কিসের দুশমন? আমার কথা নয়,
আপনি দলিল খুঁজবেন সূরা হামিম আস-সাজদার 26 নম্বর আয়াত। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 45 নম্বর আয়াতে কথা বলেছেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যখন এই কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, এক শ্রেণীর মানুষ আছে এই কোরআনের হক কথাগুলি বললে তাদের চেহারা মলিন হয়ে যায়, আসরা। এরা হচ্ছে মুনাফিক। এরা কি বলেন? এরা কি? এই মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করার কথা বলেছেন কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি জিহাদ করো, তুমি জিহাদ করো মুনাফিকদের বিরুদ্ধে এবং তাদের প্রতি তুমি কঠোরতা অবলম্বন করো। আমাদের মধ্যে অনেক মুসলমান বলে, ভাই জিহাদ করবো কি, সব তো মুসলমান। কিন্তু মুসলমান তো বটেই, কিন্তু সেই মুসলমান হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। আছে না নাই? এজন্য মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বিশেষ করে যারা ইমানের দাবিদার, আল কোরআনকে যারা ভালোবাসি, আল কোরআনকে যারা মহব্বত করি, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলা রাষ্ট্র ক্ষমতায় আল কোরআনকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, স্তব্ধ হব না, নিথর হব না, আপনাকে হলো বিস্ময় হব না। শেষ করে দিন আগে সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওহে তোমরা যারা ইমানের দাবিদার, তোমাদের তো রেস্ট নেওয়ার সুযোগ নাই, মুমিনদেরকে রেস্ট নেওয়ার সুযোগ নাই। যতক্ষণ এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম না হবে, কোরআন প্রতিষ্ঠিত না হবে, কোরআনের আইনের বাইরে যত আইন এই বাংলার জমিনে আছে, এইটা যতক্ষণ মূলোৎপাটন না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের ঘুমানোর সুযোগ না। কথা কি আমার না আল্লাহর? সূরা আনফালের 39 নম্বর আয়াত আল্লাহ তাআলার জন্য বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার। তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো ওই শক্তির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যারা কোরআনকে চায় না, ইসলামকে চায় না। যতক্ষণ না এই কোরআন বিরোধী যত আইন আছে, যত বিধান আছে, মানব রচিত যত আইন আছে, সমস্ত আইনের মূলোৎপাটন হয়ে আল্লাহর কোরআন যতক্ষণ বিজয় না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের লড়াই সংগ্রাম তোমরা চালিয়ে যাও। কথা কার? জোরে বলতে হবে, কথা কার? এর জন্য দরকার সময় এবং পয়সা। কি দরকার বলেন? কি দরকার? সময় এবং পয়সা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের জান এবং মালকে কিনে নিয়েছি, আর এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি। এখন জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? আমরা কি খরচ করতে রাজি আছি? কারা কারা রাজি আছে হাত তোলেন তো দেখি। অনেকে হাত